আজকে রান্না করব পেঁয়াজ চিংড়ি। তো চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর সাথে দেব একটু লেবুর রস দিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ চিংড়ি করব সেহেতু পেঁয়াজ। আর এখানে মশলার মধ্যে রয়েছে জিরে, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই পরিমাণটা তোমাদের দেখালাম। এবারে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে। ম্যারিনেট হয়ে গেছে, 10 মিনিট রাখা হয়ে গেছে। এখন হালকা করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমরা আসলে অল্প তেলে খাই বলে একটু অল্প তেলেই ভেজে নিচ্ছি। একেবারেই দেখো একদম তেল কম, যতটুকু না দিলেই নয়। আর এগুলো কি মাঝারি সাইজের নাকি? মাঝারি সাইজের, এর থেকেও বড় হয়, সেগুলোকে গলদা চিংড়ি বলে। আচ্ছা আচ্ছা। তাও এই চিংড়িগুলো দেখছি বেশ বড় বড়। তো আমি হালকা করে এখন ভেজে নিয়েছি, তখন মাছগুলো তুলে নিচ্ছি। অল্প করে আমি তেল ঢেলে নিলাম। এবারে একটু দারচিনি দিলাম, দারচিনি আর একটা লবঙ্গ। এইবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়েছি, সাথে একটুখানি লবণ দিয়ে দেবো। ম্যারিনেটের সাথে কি লবণ মিশিয়েছিলে? হ্যাঁ, অল্প একটু নুন, হলুদ আর লেবুর রস। আচ্ছা। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে মশলা করা রয়েছে, মশলাটা করলাম। এবারে এই মশলাটা দিয়ে দেবো, সাথে দেব একটা তেজপাতা। হাতখানা করেই দিলাম তেজপাতা, কারণ তেজপাতার গন্ধটা না বেশ ভালো, একটা সুন্দর স্মেল বেরোয়। হ্যাঁ। এবারে মশলাটা ঢেলে দিলাম। অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে। এবারে পরিমাণ মতো একটুখানি লবণ আর হলুদ আর একটু লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা একদম অল্প দিয়েছিলাম বলে একটু লঙ্কা ঠিক খোলেনি। হ্যাঁ। এখানে এবারে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম।
আমরা ঝালটা একটু কম খাই। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, লাল লঙ্কাই দিলাম। অল্প তো তেলে তো যতটুকু তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলা ধোয়ার জলটা দেবো এরপরে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে পরিমাণ মতো একটু জল দেবো। একটু ফুটে গেছে, এবারে আর একটু জল দিয়ে দিলাম। আচ্ছা, এই রেসিপিটার নাম কি? পেঁয়াজ চিংড়ি। এবারে যে মিষ্টি খায় তাহলে সে মিষ্টি দেবে একটু, আর নয়তো আর একটু বোধহয় পরিমাণ মতো লবণ লাগবে, কিন্তু সেটা দেখে নিও, না হলে বেশি আবার নুনে পোড়া হয়ে যাবে। আমরা যেহেতু মিষ্টি দেব না, সেহেতু এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলব। এবারে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধ করে ঢাকাটা দিয়ে দেবো। আমি পায়েল, সকলকে স্বাগত জানাচ্ছি পেটুক আমিতে। তো আজকে একটা লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকের লাঞ্চ মেনুতে কী কী রয়েছে দেখে নিই। তো লাঞ্চ মেনু মানে ভাত, তো ভাত নিয়ে এসেছি, সাথে কী কী রয়েছে, টক ডাল। এই গরমে প্রথমবার আজকে বাড়িতে টক ডাল হয়েছে। আর টক ডালটা হয়েছে, আমাদের বাড়িতে আম গাছ রয়েছে, সেই আম দিয়ে টক ডাল বানিয়েছে। তো সাথে রয়েছে পটল ভাজা, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করা হয়েছে, আম রয়েছে আর জল। একদম সিম্পল মেনু, গরমকালে বেশি খাওয়া যায় না। তো এটা হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে আজকের আকর্ষণীয় মেনু। এই চিংড়ি মাছ এই রেসিপিটা আজকে প্রথমবার ট্রাই করছি, মা আজকে এই রেসিপিটা বানিয়েছে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফিডব্যাকও দেবো কীরকম হয়েছে, কারণ প্রথমবার যেহেতু মা বানিয়েছে,
কিরকম হয়েছে ব্যাপারটা। মালাইকারি খেয়েছি, বাবা কুমড়ো দিয়ে মা বানিয়েছে ওই খেয়েছি, ভর্তা খেয়েছি চিংড়ি মাছের, কিন্তু পেঁয়াজ চিংড়ি কোনোদিন খাইনি। আমি বেশি টক খেতে পারি না, সেই জন্য আমগুলোকে সরিয়ে দিলাম। একটা আম মেখেই দিই, নইলে মজাটা আসবে না টক ডাল খাওয়ার। যখন মাখলাম আমটা, তখন একটা সুন্দর গন্ধ বেরোলো, সেই অথেন্টিক টক ডাল যেটা হয়। তো আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো এবারে আমি একটু বাটিটা সরিয়ে দিই, পড়ে যাওয়ার চান্স আছে কাচের বাটি। দেখি আর টক ডাল আর স্বাদটাই অন্যরকম। আর পটল ভাজা দিয়ে ভালোই লাগছে, জানো তো। দুর্দান্ত। দেখবে গরমকালে বিশেষ মাংস এগুলো ভালো লাগে না খেতে, আমার একটু ভালো লাগে না। আমি মাংস খেতে ভালোবাসি, বাট ওই প্রত্যেক রবিবার করে ছুটির দিনে হয় না, অনেক সব বাড়িতেই হয় যে ছুটির দিনে রোববার করে মাংস ভাত খাবো। বাট আজকের ওয়েদারটা যদিও ভালো রয়েছে, বাট ভালো লাগে না গরমকালে। একটু মনে হয় যে একটু টক ডাল, একটু মাছ ভাজা দিয়ে খাবো, সিম্পল রান্না হবে। দারুণ করেছি না ডালটা, দারুণ।
ভাজা দিয়ে ভালোই লাগলো। এবারে যারা খেয়েছো তারা জানো হয়তো স্বাদটা, বাট আমি কোনোদিন খাইনি এই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ। তো দেখি ব্যাপারটা কিরকম। তাহলে একটু সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের, আর আমি চিংড়ি মাছ খেতে, আমি তো যে কোনো মাছই ভালোবাসি, বাট যাই হোক খেয়ে দেখি, তোমাদের বলি যে ব্যাপারটা কিরকম জমেছে না জমেনি। এটা জানো তো অনেকটা কিরকম খেতে, মালাইকারি যদি তোমরা নারকেল দিয়ে ছাড়া করো ওরকম স্বাদটা। আমি বলবো আবার খাবো। আরো একসাথে আঁচড়ে দেবো। বেশি রিচ না, না মালাইকারির স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, বাট মালাইকারি তোমার মানে নারকল ছাড়া করলে পরে যে স্বাদটা হবে সেই স্বাদটা তোমরা এটাতে পাবে। বাট মালাইকারিতে তো নারকল দিয়েই করে না মালাইকারি। আর এটা এটা বেশ ভালো, মানে রিচ যদি না খেতে চাও তাহলে এটা ট্রাই করতে পারো।
এইটুকু চিংড়ি মাছ আমি ও আমের সাথে একটা শসাও দিয়েছিল, শসাও দিয়েছে। রোজগুলো খেয়ে তারপর শেষে কারণ আমি প্রচন্ড ভালোবাসি এই চিংড়ি মাছ। আবার টক আমগুলো। আমি সেরকম সেরকম একটা আটি পছন্দ করি না, বরঞ্চ আটিটা একটু মিষ্টি আছে। অসাধারণ। তো আমার খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে। তো যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন পেটুক আমি, এবং পাশে থাকবেন। শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা।